অজেয় শব্দটি কোনো দেশের ক্ষেত্রে ব্যবহার করা খুবই কঠিন, কারণ কোনো দেশই আক্ষরিক অর্থে অপরাজেয় নয়। তবে ইরানকে একটি শক্তিশালী এবং সহজে পরাজিত করা যায় না এমন প্রতিপক্ষ হিসাবে গণ্য করা হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো খুঁজব। ইরানের একটি বিশাল প্রচলিত সেনাবাহিনী রয়েছে, তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শুধু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই করে না, এর নিজস্ব স্থল ও নৌ ও বিমান শাখাও রয়েছে। বিশেষ করে এর কুদস ফোর্স বিদেশে ইরানের প্রভাব বিস্তার এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে পরিচালনার মুখ্য ভূমিকা রাখে। IRGC ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 5 লাখেরও বেশি এবং এর রিজার্ভ ফোর্সও বেশ বড়। অপ্রতিসম যুদ্ধরীতি। ইরান বুঝতে পেরেছে যে প্রচলিত সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র বা অন্য বড় শক্তির সমকক্ষ নয়, তাই তারা অপ্রতিসম যুদ্ধের উপর খুব বেশি জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে পারস্য উপসাগরের নৌকৌশল, ছোট দ্রুতগামী বোট ব্যবহার করে বড় যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত রাখা, নৌ মাইন স্থাপন করা এবং উপকূল থেকে জাহাজ বিধ্বংসী মিসাইল ছোড়ার হুমকি। প্রক্সি যুদ্ধ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া গোষ্ঠী এগুলোকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করা। এটি ইরানকে সরাসরি সংঘাতে না জড়িয়েও তার প্রভাব বাড়াতে এবং শত্রুদের ব্যস্ত রাখতে সাহায্য করে। সাইবার সক্ষমতা। ইরান তার সাইবার যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করেছে, যা শত্রুদের পরিকাঠামোতে হামলা বা গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কর্মসূচি। দেশটির কাছে স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার 2000 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্য, মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোকে আঘাত করতে সক্ষম। সম্প্রতিকালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবিও করেছে ইরান। নির্ভুল নিশানায় আঘাত হানার জন্য ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করছে। ড্রোন। ইরান কম খরচে কার্যকর ড্রোন যেমন শাহেদ সিরিজ তৈরি ও ব্যবহারে ব্যাপক পারদর্শিতা অর্জন করেছে। এগুলো গোয়েন্দাগিরি এবং আক্রমণ উভয় কাজে ব্যবহৃত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যবহার করেছে এবং ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো এগুলো ব্যবহার করছে।